গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো তোমরা তো গতকালকে ভিডিওতে দেখেছো যে আমরা ব্যাংকে গেছিলাম, কিন্তু মার ব্যাংকের কাজটা হয়নি, ফর্ম টর্ম নিয়েছিলাম, তো সেটা রাতে ফ্ল্যাপ করে রেখেছি। আর আজকে সকাল 11টা 10-এ ব্যাংকে পৌঁছাতে বলেছিল, তো মা তো আগে টোটোতে চলে গেছে। আর আমি এখন কাজকর্ম যেটুকু টুকটাক ছিল সেরে এই দেখো বেরোচ্ছি। আর সোনা মাকে তো একা বাড়িতে রেখে আসা সম্ভব না, এই কারণে আসার সময় বাপের বাড়িতে দিয়ে এসেছি। তো ওকে ওখানে ধুয়ে এসেছি। আর এই দেখো মা তো ব্যাংকে এসে দাঁড়িয়েছিল, তো মার দুটো সমস্ত কিছু ফ্লাপ হয়ে গেছিলো, শুধু জেরক্সের নিচে দুটো সই বাকি ছিল, তো সেই দুটোই সই করছে ব্যাংকের সামনে দাঁড়িয়ে। তো চলো এবার জমা দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো যাই হোক, কাজটা জমা দিয়ে ভেরিফিকেশন করে একবারে কিন্তু আমরা নিচে নেমে এসেছি, তার কারণ আমাদের কাজ তো কমপ্লিট হয়ে গেছে। আর এইটুকু কাজের জন্য গতকাল দেখো হয়নি। তো চলো এবার যে বাড়ির দিকে যাচ্ছি। আর কি বলতো, মার আমি হাঁটতে হাঁটতেই বাজারটুকু এসেছিলাম। আর ননদ যেহেতু আসার সময় পয়সা দিয়ে দিয়েছিল যে আমার জন্য একটা ছোট্ট দেখে কড়াই নিয়ে আসবা, তো মার আমি ভাবলাম যে চলো আমাদের জন্যই কিছু কিনে নেওয়া যাক। এই কারণে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের যে টিফিন বাটিটা, ওইটা না একটু ভেঙে গেছে সাইড থেকে, একটু চিট টাইপের খেয়ে গেছে, তো এই কারণে একটু অসুবিধা হয় বলে তো ভাবলাম যে চলো আমরা একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন কারি নিয়ে নিই। তো একটা টিফিন কারি নিয়েছি আর একটা ছোটো কড়াই নিয়েছি ননদের জন্য। আর এদিকে মাছ বাজারে চলে এসেছিলাম, যেহেতু এখন প্রায় 12টা বাজে, তো মা বললো চলো বাড়ির থেকে তো মাছ নেওয়া হয়নি, তো একবারে মাছ বাজারটা ঘুরেই যায়। তো মাছ বাজার থেকে কাতলা মাছ নেওয়া হয়েছে। আর এদিকে দেখো মা একটু পেঁয়াজ রসুনও নিয়ে নিচ্ছে। আর মামামের জন্য বেশি কিছু নেওয়া হয়নি, একটু শাক আলু নেওয়া হয়েছে। তো চলো এখনও তো মুরগির মাংসের দোকানে যাব, কেননা তোমাদের দাদা ভাই তো মাংস খেতে খুব ভালোবাসে। তো মা বললো চলো মাছটা যেহেতু নেওয়া হয়েছে এবার একটু মাংস নিয়ে নিই। তো মাছ মাংস নিয়ে সবজি বাজার যেটুকু করার করে টোরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তো এসেই এখন রান্নাটা আর করবো না, যেহেতু দাদাভাই সকালে খাবার নিয়ে গেছে আর বাবাও খাবার নিয়ে গেছে, দুজনের মধ্যে কেউই আজকে দুপুরবেলা বাড়ি আসবে না। তো এই কারণে ভাবলাম যে স্নান টান করে একবারেই বসাবো। তো এই যে 12টার সময় তো এই গাছগুলো জল দিতে হয়, ওষুধ মিশিয়ে জল দিতে হয়। তো যেহেতু 12টা বেজে গেছে, তো এসে আগে না জামা কাপড়টা চেঞ্জ করে গাছে আগে জলটা দিয়ে নিলাম। তো চলো মাছ মাংসটাও ধুয়ে নিই, কেননা তোমাদেরকে তো বললাম এগুলো সব ধুয়ে কমপ্লিট করে রাখবো, পরে স্নান টান করে বসাবো। তো এই যে মাংস আর মাছ দুটোই কিন্তু নিয়ে চলে এসেছি গলপারে। তো চলো, বিড়ালের যা উৎপাত না গলপারে, মাছ মাংসটা ধুয়ে আমি যে জলটা ফেলতে যাবো সেটাও পাচ্ছি না। তো ভাবলাম চলো একসঙ্গে দুটো ধুয়ে নিই, তারপরেই ফেলবো। আর এদিকে দেখো সমস্ত কিছু সেরে কিন্তু আমার স্নান টান করা হয়ে গেছে। তো স্নান করে যখন ঘরে আসলাম তখন কিন্তু 3টে বেজে গেছিলো। তো এর জন্য মামাম তো বলছে মা মাংস না হলে আমি ভাত খাবো না। তো তাড়াহুড়ো করে মামাকে যে মশলাগুলো পেঁয়াজ রসুন আদা ওগুলো কিন্তু ও সুন্দর করে চাকু দিয়ে কেটে দিয়েছে। আর ও না চাকু দিয়ে খুব সুন্দরভাবে কাটতে পারে, তোমাদেরকে একদিন দেখাবো ওখানে। তো ও কেটে দেখেছিল, এই কারণে আমার একটু তাড়াতাড়ি হলো। তো মশলাটা করে একবারে মাংসটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এই যে মামামকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, ও ঘরে বারান্দায় খাচ্ছে। আর এই যে কষা মাংসটা দেখছো, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রাখলাম, কেননা ও আস্তে আস্তে প্রায় 5টা বেজে যাবে, আর ও কষা মাংস খেতে খুবই ভালোবাসে। তো এই দেখো মামাম কিন্তু খেতে বসে পড়েছে। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কটা বাজে। এই দেখো 4:30-এর উপরেই বাজে, 4:35। তো মামাম তো মোবাইল দেখছে আর খাচ্ছে। তো চলো ওটা রেখে যাই। আর ওদিকে এখনও কিন্তু মাছটা করব, ভাত হবে, এখনও বেলা একদম সন্ধেই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না করতে করতে কিন্তু আমার সন্ধেই হয়ে গেছিলো।